আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো রিস্ক ম্যানেজমেন্ট সাইকোলজি অ্যান্ড কগনিটিভ এরর্স দ্যাট ডিস্ট্রয় পোর্টফোলিও। আপনি কি কখনো খেয়াল করেছেন শেয়ার বাজারে আমরা যখন টাকা হারাই, আমরা যখন লস হই, আমাদের যখন লসের সম্মুখীন হই, তো এই টাকা হারানোটা কিন্তু কোনো ভুল নয়। শেয়ার মার্কেটে বিজনেস করতে আসলে এটা হবেই, স্বাভাবিক একটা বিষয়। কিন্তু ভুলটা হলো সেই মানসিকতা যেটা ভুলকে বারবার রিপিট করায়। আজ আমরা এমন কিছু গোপন মানসিক ফাঁদ নিয়ে কথা বলব যেগুলো আপনার অজান্তেই আপনার টাকা ধ্বংস করে ফেলছে। আর আমরা দেখব রিস্ক ম্যানেজমেন্ট সাইকোলজি, যেটা শুধু টেকনিক নয়, এটা একটা মানসিক শৃঙ্খলা। আপনি যতই অ্যানালাইসিস জানুন, যদি মন না নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি বারবার লস করবেন। এই সামগ্রিক ভিডিওতে দুটো পার্ট থাকবে। পার্ট 1 হবে আমরা কিভাবে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট সাইকোলজিটা ডেভেলপ করতে পারবো, আর পার্ট 2তে যে আমাদের কগনিটিভ এরর্স দ্যাট কিল পোর্টফোলিও, এই বিষয়টা কভার করার চেষ্টা করব। তো রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে কতগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হয়। নাম্বার 1 হচ্ছে ফিয়ার অফ লুজিং মানি, ক্ষতির ভয়। ক্ষতির ভয়টা হচ্ছে কি পৃথিবীর সবচাইতে শক্তিশালী একটা অনুভূতি, যে আমার লস হতে পারে। কারণ লস দেখলে আমাদের মাথাটা ঠান্ডা থাকে না, আর যখন আমাদের মাথা ঠান্ডা থাকে না, আমাদের মাথা তো কাজ করে না। তো যার রেজাল্টটা হচ্ছে তাড়াহুড়ো করে আমরা সেল করে দেই, অনেক সময় আমরা ভুল টাইমে বাই করি, অনেক সময় অ্যানালাইসিস ভুলে আবেগী সিদ্ধান্ত নিই। কিন্তু সাইকোলজি বলে ফিয়ার অ্যাক্টিভেটস সার্ভাইভাল মোড কিলস স্ট্র্যাটেজি। মার্কেটের লাভ আসে মাথা থেকে, আর লস আসে মন থেকে। 2 নম্বরে যে ভুলটা আমরা করি, এটা হচ্ছে গ্রিড বা অতিরিক্ত লোভ। যখন একটা স্টক বাড়ে বা একটু উঠলেই মনে হয় আরও উঠবে, আরেকটু অপেক্ষা